জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে আজ এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, কোনো মানুষের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে তার সিদ্ধান্তের ওপর। সে কোন সময়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তার ওপর নির্ভর করে জীবনে সে সুখী থাকবে নাকি দুঃখী। তার কর্মজীবনের সফলতাও নির্ভর করে এই সিদ্ধান্তের ওপরে। আর অধিকাংশ সময় আমরা এই সিদ্ধান্ত নেওয়ার সময়ে দ্বিধাগ্রস্ত হই। অনেক সময় দেখা যায় যে আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার ফলও আমরা সেই অনুযায়ী পেয়ে থাকি। আবার অনেক সময় এমনটা হয়ে থাকে যে কোনো কিছু না ভেবেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, সেটা অনেক সময় ঠিকও হয়ে যায়। কিন্তু এই আগুপিছু না ভেবে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হলেও বাস্তবিক অর্থে এই বিষয়টি ক্ষণস্থায়ী ফল প্রদান করে থাকে। কারণ এইভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে আখেরে আমাদের নিজেদেরই ক্ষতি হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ কোনো কাজ করার পূর্বে কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত করবেন সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, যদি একটি প্রশ্ন আপনাদেরকে করা হয়ে থাকে যে আপনি কোন কাজটিকে গ্রহণ করবেন, কোনো একটি কাজ যেটা আপনার করতে ভালো লাগছে নাকি কোনো একটি কাজ যেটা আপনার করতে এতটুকু পছন্দ হচ্ছে না, আপনি কোন কাজটিকে বেছে নেবেন? নিশ্চিতরূপে বেশিরভাগ মানুষেরই উত্তর হবে যে কাজটি করতে আমার ভালো লাগছে সেই কাজটিকে আমি বেছে নেব। ঠিক সেই রকমই মহাভারতের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে যুদ্ধের প্রারম্ভে অর্জুনেরও একই কথা মনে হয়েছিল। তিনি যুদ্ধ করতে চাননি, কারণ যুদ্ধ করার সময় তার মনে হয়েছিল তার সামনে যাদের সঙ্গে তার যুদ্ধ করতে হবে তারা তার একান্ত প্রিয় আত্মীয় স্বজন। আর এই যুদ্ধ করার অর্থ হলো তাদের পরাজিত করে তাদের প্রাণ হরণ করা। শুধু অর্জুন কেন, আমাদের সকলেরই এই কাজ করতে আমরা কুণ্ঠিত বোধ করব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহ দিলেন। কেন তিনি অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহ দিলেন? এটাতে এই বিষয়টি প্রমাণ করে যে আমাদের কোনো সিদ্ধান্ত আমাদের ফিলিংস অর্থাৎ অনুভূতির উপর নির্ভর করে কখনোই নেওয়া উচিত নয়। কারণ মানুষের মনের অনুভূতি হলো ক্ষণস্থায়ী অর্থাৎ টেম্পোরারি, যা প্রতিটা মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলাতে থাকে। আপনি কোনো একটি বিষয়ের প্রতি বা কোনো একটি ব্যক্তির প্রতি আজ যেমন অনুভূতি প্রবণ, সেই বিষয়ের প্রতি পরে সেই অনুভূতি নাও থাকতে পারে। এমন বহু কাজ রয়েছে যেগুলি করতে আমাদের ভালো লাগে, কিন্তু সেগুলি আখেরে কিন্তু আমাদের ক্ষতি সাধন করে। যেমন ধরুন, এখনকার আধুনিক জীবনে যে কোনো ছাত্রছাত্রীদের মুভিজ দেখতে বা ফেসবুকে চ্যাট করতে খুবই ভালো লাগে, কিন্তু পড়তে ততটা ভালো লাগে না। তাই বলে কি সে পড়া ছেড়ে সারাদিন মুভিজ অথবা ফেসবুকে চ্যাট করতে থাকবে? নিশ্চয়ই তা নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কখনোই নিজের ফিলিংস অর্থাৎ অনুভূতিকে বেশি গুরুত্ব প্রদান করা উচিত নয়। সিদ্ধান্ত নেওয়ার সময় যদি মনের অনুভূতিকে গুরুত্ব না প্রদান করে থাকি, তাহলে কোন বিষয়টিকে গুরুত্ব প্রদান করা দরকার? এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদের মন নয়, আমাদের বিবেকের কাছে এবং বুদ্ধির কাছে প্রশ্ন করতে হবে, আমি যে সিদ্ধান্তটি গ্রহণ করছি তা আমার পক্ষে ভালো নাকি খারাপ। সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা উচিত যে কাজটা আমরা করছি তা হয়তো ক্ষণিকের সুখ অনুভূতি দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সেটা আমাদের পক্ষে ভালো। দ্বিতীয় যে বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কখনোই কোনো বড় সিদ্ধান্ত 3টি অবস্থায় নেবেন না। অত্যন্ত যখন আপনি খুশি হচ্ছেন সেই অবস্থায়, অথবা প্রচণ্ড দুঃখী অবস্থায়, অথবা প্রচণ্ড রেগে গিয়েছেন সেই অবস্থায়
কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়, কারণ মানুষের মনের এই তিনটি অবস্থায় নেওয়া কোনো বড় সিদ্ধান্ত সর্বদাই ভুল হিসেবে প্রতিপন্ন হয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন আপনার মন প্রচণ্ড খুশির অবস্থা থেকে বেরিয়ে আসবে বা খুব দুঃখের অবস্থা থেকে বেরিয়ে আসবে, অথবা রাগ যখন আপনার সম্পূর্ণ পড়ে যাবে, তারপরই আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। তৃতীয় যে বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণ তার কর্মযোগ অধ্যায়ে বলছেন, যে কোনো সিদ্ধান্ত যখন আপনি একবার গ্রহণ করে ফেলেছেন, সেই সিদ্ধান্ত নিয়ে কখনোই দ্বিধাগ্রস্ত হবেন না এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কর্ম করে যান। কিন্তু কখনোই কর্ম করার সময় ফলের চিন্তা করবেন না। তিনি বারবার তার কর্মযোগ অধ্যায়ে নিষ্কাম কর্মের কথা বলেছেন। অর্থাৎ যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন কোনো একটি কর্ম সম্পাদন করার জন্য, সেই সিদ্ধান্ত গ্রহণের সময় এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি যখন এই কর্ম করছেন সেই সময় কখনোই কিন্তু ফলের চিন্তা করবেন না। আপনি সিদ্ধান্ত গ্রহণ করার সময় ফলের চিন্তা করতে পারেন, অর্থাৎ আপনার এই সিদ্ধান্ত কি ফল প্রদান করতে পারে, ভালো নাকি আপনার পক্ষে খারাপ, তখন চিন্তা করতে পারেন। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার পর কর্ম শুরু করে দিয়েছেন, তখন কিন্তু একেবারেই ফলের চিন্তা করবেন না। ফল সম্পূর্ণ ভগবানের ওপর ছেড়ে দিন, কারণ কর্ম করার কেবলমাত্র আপনার অধিকার রয়েছে, ফলের অধিকার রয়েছে কেবলমাত্র ভগবানের ওপর। এবং সর্বশেষ ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বলেছেন যে যখনই আপনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেই সময় সর্বদাই মনে রাখবেন যে কাজটি আপনি করার সিদ্ধান্ত নিচ্ছেন, সেই কাজটি কি সকলের পক্ষে, সমাজের পক্ষে কি ভালো হবে? শুধুমাত্র নিজের ক্ষেত্রে ভালো হবে কিন্তু সমাজের ক্ষেত্রে তার খারাপ ফল প্রদান করবে, এই ধরনের সিদ্ধান্ত কখনোই গ্রহণ করা উচিত নয়। যেমন সমাজের অনেক মানুষেরা রয়েছেন, অনেক পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদরা রয়েছেন, তারা নিজের ভালোর জন্য এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন যা সাধারণ মানুষের জীবন সর্বনাশ করে দেয়। একটা সময় পর তার এই সিদ্ধান্ত তাকেও ধ্বংস করে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে তা যাচাই করা প্রয়োজন। এটি যেমন আমার নিজের পক্ষে ভালো হতে পারে, সমাজে যাতে কোনো ক্ষতি সাধন না করে, সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন। আর সিদ্ধান্ত নেওয়ার সময় এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে যে সিদ্ধান্তটি আপনি নিচ্ছেন তা পূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত করা প্রয়োজন। কারণ গীতায় বলা 17 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অবিশ্বাসের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত ও কর্ম বাস্তবে ব্যর্থ হিসেবে প্রতিপন্ন হয়। বন্ধুরা, অর্জুন জ্ঞানী ছিলেন, তারপরও তাকে সিদ্ধান্ত নেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণর সাহায্য নিতে হয়। তাই কোনো সময়ে যদি সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত হন, তাহলে আপনার থেকে জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে সেই বিষয়ে পরামর্শ করার জন্য কুণ্ঠাবোধ করবেন না। আশা করি এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।